আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ছোট ভাই এবং ভাতিজারা অনেক দিন থেকে আবদার করতেছিল, কাকু চলেন পদ্মা ঘুরে আসি, যাকে বলে মিনি কক্সবাজার। তাই তাদের সাথে রওনা দিলাম কক্সবাজার ঘুরতে, 3টা বাইক নিয়ে 9 জন মিলে। অনেক এনজয় হবে আশা করি। এই রাস্তার ভিউটা খুব সুন্দর পাওয়া যায় ডাকনিপাড়া থেকে সোজাই ঠোঁটাপাড়া পর্যন্ত। গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। সবুজ শ্যামল, চারিদিকে শুধু ধান চাষ হইতেছে। প্রায় চলে এসেছি পদ্মা, আর অল্প গেলেই দেখতে পাওয়া যাবে মরুভূমি আর মরুভূমি। সৌদি আরবের মতো মরুভূমি হয়ে আছে। ভিডিওতে ভালোভাবে দেখাতে পারলাম না, সরাসরি দেখলে বুঝতে পারতেন। নদীর পাশ বাইক নিয়ে যাইতেছি। এখানে মাছ ধরতেছে, টেকজাল বলে এটাকে। যাইতেছি আর যাইতেছি, প্রায় 3 কিলোমিটার রাস্তা যাইতে হবে এভাবে। অনেকে মাঠে খেলা করতেছে। অনেক মানুষ আছে এখানে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে। যাওয়ার পথে চোরাবালিতে বাইক তলিয়ে যাওয়ার দৃশ্যটা বেশ মজাদার ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বাইক 2টা তলিয়ে যাবে। বাইক ওঠানোর পরে আমার ভাতিজা চাকা দুটা ধুয়ে নিল হালকা হালকা ভাবে। ব্রেক ধরতেছিল না এই জন্য। তোরা এত আস্তে বাইক চালাচ্ছিলি কেন? আবার শুরু করলাম সৌদি আরবের মতো মরুভূমিতে বাইক চালানো, শুধু বালি আর বালি, চারিদিকে বালি, যেদিকে তাকাই সেদিকেই বালি, শেষ নাই। শুধু বাইক উঠে যায় বালিতে। অবশেষে চলে এসেছি আমরা, এখানে বসে আড্ডা দিব, সেলফি নিব, পিক তুলব। এই তো ভাতিজারা গোসল করতেছে। ছোট কালের অভ্যাস আমার ভাতিজার, নদীর পাশে বাসা। এই তো আর একটা ছোট ভাই, গোসল করতে নেমেছে। কিভাবে নদীতে সাঁতার কাটে, সবাই পিক তুলতেছে। যে ব্যক্তি সূর্যাস্ত দেখেনি সে পৃথিবীর কিছুই সৌন্দর্য দেখেনি, হুমায়ুন আহমেদ কবির উক্তি। খুব সুন্দর ছিল সূর্যাস্তের ভিউটা। অবশেষে সব পিক তুলাতুলি এবং ঘোরা শেষে সবার গোসল শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দিব। সন্ধ্যা 6টা 20 বাজে। বাইকে চড়ে যাওয়া যাচ্ছিল না, কারণ বাইক তলিয়ে যাইতেছে বালিতে, এই জন্য দৌড়ে দৌড়ে যাইতেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করেন প্লিজ।